মিষ্টি রূপালী চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কচু আলু দিয়ে মাছ দিয়ে করব। আসো কি করে করা, মাছ দিয়ে আর কচু দিয়ে করছি সেটা দেখাচ্ছি। এখানে কড়াইটা বসাই দিয়েছি। বন্ধুরা, মাছ কটা ভেজে নিয়েছি। দেখো, এটা হচ্ছে বরফে মাছ নিয়ে আসছি, সমুদ্রের মাছ তাই নিয়ে এসছি। এটা দিয়ে কচুর মুখি দিয়ে রান্না হবে। ভাজলাম, এই ভাজা মশলা দিয়ে আমি করব, মশলা ইউজ করবো না। দুটো এলাচ দিয়ে দিচ্ছি দেখো এখানে। তারপর ভালো করে ভেজে আমি জিরা দিয়ে দিলাম, একসাথে ভাজা করছি। অল্প করে লেড়ে চেড়ে নেবো একটু, জিরাটা বেশি ভাজা লাগবে না। জিরাটা নামিয়ে নিলাম। তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে রান্না করছি, তোমাদের যে যেমন দিয়ে রান্না করতে পারো। তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো, ভালো করে নেড়ে নিচ্ছি। একটু আদা বাটা দেবো ওতে। হলদি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু, তাহলে আদাটা ফুটে যাবে, ওই জন্য হলদি দিলে আর আদা ফুটবে না। এবার আমি কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে একটু ভেজে নেবো। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো, বেটে রেখেছিলাম লঙ্কা। ভালো করে কষাই নেবো, কষাই নেবো ভালো করে। দেখো এবার ঘেটে দিচ্ছি ভালো করে। আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, সবাই আমার পাশে থাকবে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছে আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে, এটা অনুরোধ রইল সবার কাছে। ভাজা হবে, আর একটু ভাজা হলে জল দিয়ে দেবে। ঢেকে দিয়ে ভাজাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল করবো, এই জন্য একটু জল দিয়ে দিলাম বেশি করে। ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে এগুলো বেটে নিচ্ছি, এখানে বেটে নিচ্ছি এটা। মশলাটা বেটে নিয়েছে যে দেখো। আর এখানে ঢাকা দিচ্ছি, ঢাকাটা উঠে দিলাম। এবার মাছ দিয়ে দেবো। আজকে আমি 2 ফোটনে তরকারি করব, এই জন্য ফোটনে আমি কিছু দিই নাই। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা নামিয়ে দিলাম। মাছ দেওয়ার আগে আমি একটু ফোটন দিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি একটু অল্প করে। এটা গরম হয়ে গেছে, এবার ফোটন দিয়ে দিলাম। 5 ফোটন, রাঁধুনি দিয়ে 5 ফোটন, তাহলে ভাবো কিরকম লাগবে তরকারিটা। পানমৌরি, মেথি সব দিয়ে 5 ফোটনটা তৈরি হয়ে গেছে এটা। এবার আমি তরকারিটা ঢেলে দেবো। দেখো 2 ফোটনের তরকারি। এবার আমি মাছ দিয়ে দেবো এখানে।
এগুলো দিয়ে দিয়েছি। এই যে চিরা মশলা, এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এখানে, এর একটা বাসনা হবে। কচুর মুখির তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আমি যে মশলাটা ভেজে বেটেছি ওটা দিয়ে দেবো, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ফাঁকে ফাঁকে একটু যে মিশিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার বাসনাটা এর ভিতরে চলে যাবে কচুর মুখে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আগলা করে দিলাম, হয়ে গেছে। দেখো গ্যাসটা বন্ধ করলাম, নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা হয়ে গেছে এটা। আর এমনি করে সবাই রান্না করে খাবে, গ্রামের পদ্ধতি এটা। আমরা গ্রামে এমনি করে রান্না করি, সেইভাবে রান্না করলাম। সবাই আমার সাথে থাকবে, আর প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে লাইক করবে, শেয়ার করবে, আমার পাশে থাকবে। নিত্য নতুন ভিডিও নিয়ে আসবে, সবাই লাইক শেয়ার করবে, আর নতুন ভিডিওটা নিয়ে আসবো। এটা আজকে এখানে রাখলাম, নমস্কার।